জীবনের অপরাহ্নে উপনীত হওয়া মানুষদের সুস্থ রাখতে দায়িত্ববান নাগরিকদের উদ্দেশ্যে বার্তা, একটি প্রতিবেদন। যে মানুষটি সারা জীবন সংসারকে বনস্পতির ছায়া দিয়ে আগলে রাখেন, রক্ষা করেন সমস্ত ঝড়ঝাপটা থেকে, হাড় ভাঙা খাটুনির পরেও কখনো ক্লান্ত হন না, অথচ অনেক ক্ষেত্রেই দেখা যায় সংসারে নিজেকে নিঃশেষ করে দেওয়ার পরেও প্রতিদানে তারা কিছুই পান না। প্রিয়জনদের অবহেলা, নির্যাতন, দুর্ব্যবহার ক্রমশ যেন তাদের মনে এই বিশ্বাস রোপণ করে যে সংসারে তারা এখন নিতান্তই অবাঞ্ছিত। তাই একরাশ অভিমান আর চোখের জল সম্বল করে এদের অনেকেই বেছে নেন বৃদ্ধাশ্রমের ঠিকানা। বয়স্ক নাগরিকেরা বোঝা নন, তারা সমাজের সম্পদ। এই বার্তা দিয়ে সম্প্রতি কলকাতায় নারী এবং শিশু বিভাগ এবং সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সন্তানের অবহেলা আর অত্যাচারের কথা বলতে বলতে গলা ধরে আসে। চোখের জল বাঁধ মানে না যে। তাদের খালি টাকা দাও, টাকা দাও, তাদের টাকা ছাড়া তাকে কিচ্ছু চেনে না। সারাদিনে বলতাম আমাকে সারাদিনে 2টো রুটি দিস তাও ভালো, একবার মা বলে ডাক। একটা ঘরে সারাদিন রাত বন্দি করে রেখে দিত, সারাক্ষণ বসে থাকতাম, কাঁদতাম। খুব কষ্ট হয় মাঝে মাঝে, কিন্তু কী করবো, কষ্ট হলে কিছু করার নেই। আমি এই 2 বছর এসেছি, আমার একটা কেউ খোঁজ খবর নেয় না। একটা ফোন ছিল, ফোনটাও নিয়ে নিয়েছে, কেউ আমার খোঁজ খবর নেয় না। আজও পর্যন্ত কেউ খোঁজ খবর নেয় না। সবার বাড়ির লোক আসে যায়, কিন্তু আমার বাড়ির লোক কেউ আসেও না। কে আছে আসবে? মেয়ে জামাই তো খোঁজ করে না। বার্ধক্যকে নাকি বলা হয় দ্বিতীয় শৈশব। তাহলে জীবনের অপরাহ্নে উপনীত হওয়া এই সব মানুষদের চোখে এত শূন্যতা কেন? অথচ একটু ভরসা পেলে জীবনের বাকি দিনগুলো এরা সুস্থ মন ও শরীর নিয়ে বাঁচতে পারেন। আমরা কি পারি না তাদের আরেকটু ভালো রাখতে? প্রশ্ন রইল সমস্ত দায়িত্ববান নাগরিকের কাছে।